ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে একদম ঘড়ির টাইমে কাটাই 1টা বাজে। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে এখন দেখাচ্ছি। এই যে সিম্পল একদম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সিম্পল একদম। তো মার পুজো দেওয়া হয়ে গেল। এই যে ঘড়িতে এখন 1টা বাজে, হয়নি এখনো। তো আমি আর মা একটু আগে স্নান করে উঠলাম। মা কলে কাটাকুচি করলো, তো সব কাটাকুচি করে সব নাইটি ফাইটি, তারপরে আমার গেঞ্জি প্যান্ট, তারপরে এগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো সব তুলে আনবে মা। আর মার কটা নাইটি আমি তুলে এনে রেখে দিয়েছি আগেই। তো ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে ওগুলো জামা কাপড় পরে কলে গেলাম, গিয়ে মার 3টে নাইটি নিয়ে আসলাম। নিয়ে এসে মা এখন সোয়াবিন রান্না করবে। আজকে যেহেতু শনিবার, ওই জন্য সোয়াবিন রান্না করবো, তো নিরামিষ, সেই জন্য। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা। এই যে আমার বিছনাবাটি একদম পুরো গোছানো। এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে এখন চিনি ঢালছে, চিনির ফোটোতে। তো ভাত তো হয়ে গেছে, এবার খালি শুধু সোয়াবিনটা করবে, তাহলেই হয়ে যাবে। আর চলো তারপরে বাদ বাকিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তেল দিয়ে দিয়েছে, তারপরে এবারে আলুগুলোকে ধুয়ে আলুগুলোকে ভেজে নেবে, নিয়ে তারপরে সব যে মশলা যেগুলো করেছে তো সেগুলো দিয়ে তারপরে সয়াবিনটাকে রান্না করবে। তো বাইরে দেখো কি রোদ্দুর, আর এই যে সয়াবিন রান্নাও হয়ে গেছে, টক দই, রায়তা আর ভাত। তো সন্ধেবেলা ছিল হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়িতে জন্মাষ্টমী আর কি পুজো। তো সেদিনকার ছিল জন্মাষ্টমী, তো সেদিনকার ছিল শনিবার। তো আমি আর মা দেখতেই পাচ্ছ যাচ্ছি ওদের বাড়িতে। তো চলো তোমাদেরকেও আমি দেখাবো, তো গিয়ে তারপরে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। তো এই যে ওদের বাড়িতে চলে এসেছি। তো এই যে ও এখানে বসে আছে, পিঙ্ক কালারের নাইটি পরা। ও হচ্ছে লোকনাথ বাবাকে স্নান টান সব কিছু করাচ্ছিল। তো ওই যে হচ্ছে গোপাল। তো ওদের 2টো গোপাল আছে, একটা আছে ছোট যেটা থালার মধ্যে, আর একটা আছে বড়। তো ওদের 2টো গোপাল, আর ওদিকে সব গোপালের সব সব মানে আর কি প্রসাদ, ফুল ঠুল। তো এই জন্মাষ্টমীতে তোমরা জানো যে তালের বড়া, মালপোয়া, তারপরে তালের ক্ষীর, তালের পায়েস, এগুলো সব কিছু করতে হয়, করে গোপালকে আর কি দিতে হয়। তো সেগুলোই ওরা আর কি, সেই আইটেমগুলো আর কি করেছিল। তারপরে যেরকম লুচি, তারপরে আরও অনেক কিছু সুজির পায়েস, তারপরে সুজি, অনেক কিছু আরও কিছু করেছিল। তো যাই হোক, তারপরে চকলেট ফকলেট এইগুলো সব এনে সব দিয়েছিল। তো যা যা আর কি গোপাল খেতে ভালোবাসে সেইগুলোই আর কি করে দিতে হয় জন্মাষ্টমীতে। তো আমার এটা ফার্স্ট আর কি ব্লগ হচ্ছে জন্মাষ্টমীর। তো যাই হোক, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। তো এরকম আরও যদি ব্লগ তোমরা দেখতে চাও, মানে এরকম পুজো আচ্ছা, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমার যেরকম ডেলি রুটিনে যেরকম ব্লগ আসে, তো সেরকমই আসবে। আর তোমরা যদি এরকম ধরনের ব্লগ যদি দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো
আর ওখানে মতো লুৎফান বাবাকে সব স্নান টানগুলো সব মানে আর কি করাচ্ছে, মানে স্নান টান যে কাজগুলো লুৎফান বাবাকে ও স্নান টান করিয়ে তারপরে তুলে দিল। তো আবারও বসাচ্ছে, আবার লুৎফান বাবাকে এমনি আর কি জল দিয়ে স্নানটা আর কি করালো। তো তারপরে দুধ দিয়ে আর কি স্নানটা আর কি করালো। তো তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো বাদ বাকিটা তোমাদের জন্য মিউজিক থাকে। দিদির হাতে খাবে। তো এইখানে ও সব পাঠিয়ে দিয়েছিল প্রসাদগুলো নেক্সট টাইম। তো বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে এখানটা একটুখানি বসি, শরীরটা একদম ভালো লাগছে না, শুয়েছিলাম মেঝেতে। তো তারপরে টাইম হয়ে গেছে স্নান করার। তো তারপরে ভাবলাম যে না, তো তোমাদের সাথে তো কথা তো বলতেই হবে। তো কালকে তোমরা দেখতে পেলে যে আমি গার্গীদের বাড়িতে গেছিলাম। তো গিয়ে রোদ্দুর বলে তাই দেখাতে পারছি না। তো গার্গীদের বাড়িতে গিয়ে, তো ওদিকে জন্মাষ্টমী ছিল কালকে ওদের, তো সেই জন্য নেমন্তন্ন করেছিল ওরা। তো গেছিলাম, গিয়ে বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। তো যাই হোক, আর ও এসে প্রসাদ দিয়ে গেছে। তো প্রসাদটাকেও আমি দেখিয়েছি কালকে রাত্রিবেলা তোমাদেরকে। তো যাই হোক, এখন বাজে 11:30। তো এই যে বাইরেটা দেখো, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দেখেছো? দেখো কোথাও হয়তো বৃষ্টি কিছু হচ্ছে, সেই জন্য कैसे पिया से मैं कहूँ मुझे कितना प्यार है, कैसे पिया से मैं कहूँ। যাই হোক, মা ওদিকে রান্নাবান্না করছে। তো শরীরটা একদম ভালো লাগছে না। তো আজকে কারোরই শরীর ভালো লাগছে না, না আমার না মার। তো যাই হোক, স্নান তো করা হয়ে গেছে, আমার হয়ে গেছে, পাখির হয়ে গেছে স্নান টান করা। তো যাই হোক, চলো, আর মা কী করছে রান্নাঘরে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমাদেরকে দুটোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে। আর যাই হোক, মাকে তো দেখিয়ে এলাম, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যে মা কী করছে। তো মাকেও একটু দেখিয়ে দিলাম। আর এত এত রোদ্দুর, এত রোদ্দুর, এত রোদ্দুর, তো কী বলবো, মানে আর করা যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না গরম, এতটা গরম। তো যাই হোক, আমি চুলটা ছাড়বো একটু বাদে। তো এখন আপাতত পেঁচিয়ে রেখে দিই এরকমভাবে, থাক এরকমভাবে। তো
বাইরে এত রোদ্দুর কি বলবো তোমাদেরকে। তো চলো তাহলে খানিকক্ষণ বাড়ি গিয়ে দুপুর খাওয়ার সময় গিয়ে কথা হচ্ছে। এখন আর ভালো লাগছে না, এখন একটুখানি শোবো। চলো পরে এলাম। আজকে ডে 3। তো ব্লগগুলো একটু বড় বড়ই হয়ে যাচ্ছে, মানে প্রতিদিন ঠিক করে করতে পারছি না, তো তার জন্য সরি। তো এবার থেকে প্রতিদিনেরটা তোমরা প্রতিদিনই পেয়ে যাবে। তো যাই হোক, এখানে এখন এসে দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি যখন কলে স্নান করছিলাম তো তখন বৃষ্টি হয়ে গেল একটুখানি। তো এখন আবার মেঘ করেছে আকাশে, এই যে হালকা হালকা। তো তখন বৃষ্টি হয়ে গেল, এখন আবার হালকা হালকা মেঘ করছে। একবার মেঘ নেই, একবার মেঘ করছে, এই সমস্ত হচ্ছে। একবার বৃষ্টি হচ্ছে তো একবার বৃষ্টি হচ্ছে না, এই সমস্ত হচ্ছে। তার মধ্যে এই জাহাজটা উঠে গিয়ে আরও সমস্যা হাওয়া বাতাসের। এই যে এত বড় জাহাজটা ভাল লাগে না। আর এই দিকেরটা ভেঙে গেলে উঠে গেলে ব্যাস, তখন এই দুই দিক দিয়েই গার্ড হয়ে যাবে হাওয়া, তখন আর এত সুন্দর হাওয়া আর পাওয়া যাবে না। মানে আমাকে দেখতেই পাচ্ছ, আমি চান ঠান করে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর তোমাদের সাথে কিছুটা হলেও আমি শেয়ার করছিলাম। তো এই যে বাইরে কি সুন্দর করে হাওয়া দিচ্ছিল। তো যখনই ক্যামেরাটা অন করছি তখনই হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার যখন ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি তখন হাওয়াটা দেখছি চলছে। তো যাই হোক, এই করে করে টাইমটা পাস করছিলাম। তো চলো তাহলে খানিকক্ষণ বাদে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে দুপুরের খাবার, কচুর লতি, ডাল, ভাত, আর তারপরে মা বিকেলবেলা এটা আজকে বাবা এনেছে পড়ে আসলাম, এসে মা বানালো তালের বড়া। এই যে তালের বড়া তোমরা লাস্ট ব্লগে দেখে থাকবে। তো আমি এই ব্লগটাতে পুরোটা আমি এই যে মা দেখাতে এখন পারিনি। খোসাগুলো ঠিক আগের দিনের মতন, যাই হোক, মা এখানে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল। তো এটা ছিল হচ্ছে মোষে তাল। তো মোষে তাল খুব সুন্দর হয় খেতে। তো মায়ের দিকে তালটাও ভালো হয় তারপরে খেতে। তাল ছাড়ানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমি বেশি মিষ্টি। টিভি দেখতে দেখতে মায়ের দিকে তালগুলোকে ছাড়িয়ে তালের আটিগুলোকে দেখো বার করে নিয়েছে তোমরা। তো এখানে তো খুব মানে এত সেন্ট, কটা আটি আছে বলবো তালের, জানি না। ও মা কটা আটি গো? তালগুলোতে এত সেন্ট, পুরো সারা ঘর মমা মমা করছে। বার করে মানে কোনো নিয়েছে, পারফিউমের কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। তো মা এবার এইটাকে কি কি প্রসেসে করে কারা কারা তালের বড়া সেটা তোমাদেরকে আমি খেয়েছো আরেকবার আমি দেখে সেটাও আমাকে কিন্তু জানিও এই ব্লগটার মাধ্যমে। তো চলো মা তো ওদিকে আমাকে সবাই কমেন্ট করো। তারপরে পরে গিয়ে আমি আর মা এখানে কাইটা দেখতে পাচ্ছ জল দিয়ে চটকে চটকে ভালো করে বার করে নিচ্ছে কাইগুলো। তো তারপরে আমি আর দেখাতে পারিনি, কেননা আমি একটুখানি টিভি দেখছিলাম। তো টিভিতে অ্যাড দিচ্ছে, তারপরে এসে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আবার টিভিতে শুরু হচ্ছে, আবার টিভি দেখছি, আবার অ্যাড দিচ্ছে, আবার আসছি, এই করে করে আর বেশি দেখাতে পারি। এখান থেকে তো এই যে এখানে মা চালের গুঁড়ো, চালের গুঁড়ো, ময়দা আর সুজি আর চিনি এইগুলো দিয়েছে। তো নেক্সট ডে তো মা এখানে ওল চিংড়ি করবে বলে তাই আলুগুলোকে কেটে নিচ্ছে আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে। দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো
চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো আগে আলুগুলোকে ভাজবে, তারপরে চিংড়ি মাছগুলোকে ভাজবে। এখানে সব মশলা রেডি। এই যে ওলটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে, ভাতও হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। তো চলো তারপরে পরে আবার দেখাবো তোমাদেরকে। তো এই যে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, তো তারপরে পেয়েছি খুঁজে। এই যে তালের বড়া, তোমরা কারা কারা খাবে প্লিজ চলে এসো। তালের বড়া ইজ মাই ফেভারিট। আর তোমাদের কাদের কাদের তালের বড়া খেতে ভালো লাগে প্লিজ আমাকে জানিও। সবারই ভালো লাগে কিন্তু তাও জানিও। তো চলো রান্নাঘর থেকে এবার চলে যাবো ঘরে, তারপরে গিয়ে কথা হচ্ছে। তো এইখানে মা তেল গরম করতে দিয়েছে, আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেল তখন ঠিক করে হয়তো গরমও হয়নি, তো মা আলুগুলো নুন হলুদও মাখায়নি, মানে লবণ হলুদও মাখায়নি। তো তার আগেই আলুগুলোকে আমি ছাড়া শুরু করে দিয়েছি। তারপরে মা বলছে আলুগুলোকে আগে নুন আর হলুদ মাখিয়ে নিই, তারপরে তুই ছাড়িস। তারপরে আমি তো ছেড়ে দিয়েছি। তারপরে আমি ক্যামেরাটা নিয়ে এদিকে চলে এলাম। তারপরে মা আলুগুলোতে লবণ হলুদ ওই আর কি ওই নুন আর হলুদ ভালো করে মাখিয়ে তারপরে আলুগুলোকে দিল। এই যে তো কড়ার মধ্যে একবারেই সব দিয়ে তারপরে একেবারে সব নাড়িয়ে চাড়িয়ে তারপরে রান্না হয়েছে। তো এই যে ওল চিংড়ি, তো তোমাদের সাথে আমি নেক্সট টাইমে রেসিপিটা পুরোটা শেয়ার করব। এই যে চিংড়ি মাছগুলো আর আলুগুলো টকবক করে ফুটছে, এখানে ওলটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার ওলটাকেও দিয়ে দেবে, আর এখানে গরম জল।